আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে অঙ্কটি করতে যাচ্ছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণী উচ্চতর গণিত। পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৬০, কাজের অঙ্ক চ, আংশিক ভগ্নাংশে প্রকাশ। আমরা জানি আংশিক ভগ্নাংশ কথার অর্থ হচ্ছে অর্ধেক অংশ নিয়ে আমাদের কাজ করতে হবে, অর্ধেক অংশের। তাহলে ধরে নেই, তাহলে 2x বাই হচ্ছে x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার। আমরা জানি আংশিক ভগ্নাংশ করতে হলে আমাদের অভেদ বা আইডেন্টিটি নিতে হয়। তো প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে এটা হচ্ছে প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যদি আমরা দেখে নেই, এখানে x এর উপর পাওয়ার আছে 1, নিচে আছে x এর উপর স্কয়ার এবং তার উপর পাওয়ার স্কয়ার মানে x টু দি পাওয়ার 4, এখানে আছে x, যদি আমি গুণ করে x টু দি পাওয়ার 5 পেয়ে যাব। অর্থাৎ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আমাদের কোনো ঝামেলাই নাই। তো আমরা কিভাবে করব? আমরা দেখতেছি রাশিগুলো গুণ অবস্থায় আছে, আমাদের কোনো ঝামেলা নাই। আর যেহেতু প্রথম রাশিটার উপর কোনো পাওয়ার ছিল না, তো আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি এটাকে, অর্থাৎ x প্লাস 1, তারপর ধরে নেব a প্লাস। আমরা জানি যদি ব্র্যাকেটের উপর স্কয়ার থাকে বা ব্র্যাকেটের উপর কোনো পাওয়ার থাকে, যত পাওয়ার থাকবে ব্র্যাকেটের ভিতরে রাশিটাকে ঠিক ততবারই আমাদের লিখে নিতে হবে। আমরা পূর্ব ক্লাস থেকে এটা জানতে পারছি বা শিখেছি। তাহলে যেহেতু এখানে দুই পাওয়ার আছে বা স্কয়ার আছে, ব্র্যাকেটের ভিতরে রাশিটাকে আমরা দুইবার লিখে নিতে হবে। অর্থাৎ প্রথমে লিখব x স্কয়ার প্লাস 1 প্লাস, লিখে নেব x স্কয়ার প্লাস 1, তার উপরে বার দেবো স্কয়ার। অর্থাৎ পর্যায়ক্রমে পাওয়ারগুলোকে দিতে হবে। এরপর আমরা জানি যদি ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ চলকের উপর স্কয়ার থাকে, ধরতে হবে একটু ভিন্ন ভাবে, তা হচ্ছে bx প্লাস c। আর এখানেও যেহেতু আমার স্কয়ার ব্র্যাকেটের ভিতরে স্কয়ার আছে, এখানেও নিতে হবে dx প্লাস e। আমরা এটাকে ১ নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করে নেব। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করো, আমরা দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। আর দ্বিতীয় অংশে বলতে ১ নং সমীকরণ এর উভয় পক্ষকে, আমাদের বাম পক্ষের নিচে যে অংশটা আছে ওটা আমাদের নিতে হবে x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার দ্বারা গুণ করি। অর্থাৎ আমরা ১ নং সমীকরণের উভয় পক্ষকে আমরা দেখে নেব বাম পক্ষের নিচে কি আছে, এই রাশিটা দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করে নেব। তাহলে গুণ করে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটাকে যদি আমরা এই বাম পক্ষে এখানে গুণ অবস্থায় কল্পনা করি, তাহলে x প্লাস 1 কাটা যাবে, এক্স স্কোয়ার প্লাস 1 তারপর অল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ারটা কাটা যাবে। তাহলে আমার বাম পক্ষে থাকতেছে কি, শুধুমাত্র থাকতেছে 2x, এখানে থাকতেছে শুধুমাত্র 2x, 2x অভেদ, তো লিখে নিচ্ছি 2x অভেদ a। আর এখানে থাকতেছে কি একটু দেখে নাও, আমরা দেখতেছি এই রাশিটাকে আমরা এই প্রথম ভগ্নাংশের সামনে অর্থাৎ গুণ অবস্থায় কল্পনা করব। তাহলে x প্লাস 1 কি যাচ্ছে, কাটা যাচ্ছে। তো থাকবে কে, এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার, এটার সঙ্গে a গুণ হবে। অর্থাৎ আমি গুণ করে দেই, অর্থাৎ এখানে পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস 1 তারপর অল স্কোয়ার প্লাস। এখন দেখো আমরা সেম ভাবে দ্বিতীয় ভগ্নাংশের সামনে এটাকে গুণ অবস্থায় কল্পনা করব। কল্পনা যদি করি, এই এই অংশটাই এখানে আছে, তবে এখানে স্কোয়ার আছে, এখানে একটা পাওয়ার আছে, অর্থাৎ একটা কাটা যাবে, এখানে থাকবে কে কে। তাহলে আমরা জানি এখানে পেয়ে যাব bx প্লাস c ইন্টু পেয়ে যাব x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তার মানে যেহেতু এখানে স্কোয়ার দুটো ছিল, এখানে একটা ছিল, একটা কাটা যাওয়ার পর আরেকটা থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তৃতীয় অংশে চলে যাচ্ছি। অর্থাৎ dx প্লাস e ইন্টু, আমরা যদি এই অংশটা এই তৃতীয় ভগ্নাংশের সামনে কল্পনা করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 তারপর অল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার, এটা কাটা যাচ্ছে, থাকবে কি এক্স প্লাস 1। তারপর dx প্লাস e এর সঙ্গে থাকতেছে এক্স প্লাস 1। আমরা এটাকে দিয়ে দেব ২ নাম্বার সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই লাইনটা সবাই বুঝতে পারছো। তো এরপর আমাদের পরবর্তী অংশের কাজ লিখে নেব ট্রাক্স অভেদ। তাহলে এখানে a আমি এটা ভেঙে করতে চাচ্ছি। আমরা জানি এখানে এটাকে আমরা যদি কল্পনা করি, এটা a প্লাস বি অল স্কয়ার, অর্থাৎ বর্গের সূত্র পড়ে গেছে। আমরা এই হিসেবে এক্স স্কয়ারকে a কল্পনা করতে হলে a স্কয়ার প্লাস সূত্র 2, a বলতে এক্স স্কয়ার ইন্টু বি বলতে 1 প্লাস 1 এর উপর স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটা বুঝতে পারছো। এরপর আমরা এখানে প্লাস ছিল, প্লাস দিলাম,
এখানে পাচ্ছি বিএক্স প্লাস সি ইন্টু আমরা এক্স প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে গুণ করে নিতে চাচ্ছি। আমরা গুণ করে নেই, তাহলে এখানে পেয়ে যাচ্ছি এক্স টু দি পাওয়ার এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউব, এর সঙ্গে ওয়ান গুণ করলে এক্সই পাচ্ছি, ওয়ানের সাথে গুণ করলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমরা অনুরূপ ভাবে প্লাস চিহ্ন দিলাম, ডিএক্স এর সঙ্গে যদি এক্স এর গুণ করি পাচ্ছি ডিএক্স স্কোয়ার, ডিএক্স এর সাথে ওয়ান গুণ করি তাহলে পাচ্ছি ডিএক্স, ইএক্স এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি ইএক্স প্লাস ই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী লাইনে চলে আসতেছি ট্রাইক্স অভেদ এ। আমরা যেটা ক্যালকুলেশন করে নেই এক্স স্কয়ার তারপর স্কয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1। ওকে, আমরা যদি দ্বিতীয় এই অংশটা গুণ করতে চাই তাহলে এই bx এর সঙ্গে সম্পূর্ণটাকে আমরা একবার গুণ করে নেব, অর্থাৎ এখানে bx আছে x কিউবের সঙ্গে গুণ করলে পেয়ে যাব bx টু দি পাওয়ার 4। আবার bx এর সঙ্গে যদি আমি x কে গুণ করি তাহলে পাবো bx স্কয়ার, bx এর সঙ্গে যদি আমি x স্কয়ার গুণ করি তাহলে bx টু দি পাওয়ার পেয়ে যাব কিউব, আর bx এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে পেয়ে যাব bx। ওকে, তাহলে আমার bx দ্বারা সম্পূর্ণটাই গুণ করা শেষ। এবার আমরা c দ্বারা গুণ করব, অর্থাৎ c দ্বারা যদি আমি x কিউবে গুণ করি, x কিউবকে গুণ করি তাহলে cx টু দি পাওয়ার কিউব, c দ্বারা যদি আমি x কে গুণ করি তাহলে পেয়ে যাব cx, c দ্বারা যদি x স্কয়ার গুণ করি cx স্কয়ার, c দ্বারা যদি আমি 1 কে গুণ করি প্লাস পাবো c। এরপর দেখো, আর দ্বিতীয় এই অংশটার মধ্যে আমাদের কোনো গুণই ছিল না, জাস্ট আমরা অংশটা লিখে নেব, অর্থাৎ dx স্কয়ার প্লাস dx প্লাস ex প্লাস e। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের শুধু আরেকটা কাজ আছে এই লাইনে, শুধু এই a এর সঙ্গে এই অংশটা গুণ ছিল, আমরা গুণটা এখন সম্পূর্ণ করে দেব, অর্থাৎ বা দ্বারা আবারও শুরু করে নিচ্ছি। তাহলে ট্রাইক্স আইডেন্টিটি বা অভেদ এর সঙ্গে গুণ করলে a x টু দি পাওয়ার 4 2ax স্কয়ার প্লাস a প্লাস পাচ্ছি bx টু দি পাওয়ার 4 bx স্কয়ার প্লাস পাচ্ছি bx টু দি পাওয়ার কিউব প্লাস bx প্লাস cx টু দি পাওয়ার কিউব cx প্লাস পেয়ে যাচ্ছি cx স্কয়ার প্লাস c প্লাস d x স্কয়ার প্লাস dx প্লাস ex প্লাস e। অর্থাৎ এই অংশটার গুণ ছাড়া আমাদের সব অংশই একই ছিল, কোনো পরিবর্তন হয়নি। আমরা লিখে নিচ্ছি ট্রাইক্স অভেদ। আমরা এখন দেখে নেব আমরা আদর্শ রূপে একে সাজাই নিব, অর্থাৎ সর্বোচ্চ যে চলক আছে সেটা হচ্ছে বা সর্বোচ্চ পাওয়ার আছে x টু দি পাওয়ার 4, এখানে একটা আছে এখানে একটা আছে, তো আমরা এখানে এটাকে কমন নেই, এখানে a আছে এর সহগ, এখানে হচ্ছে b সহগ, অর্থাৎ a প্লাস b। আচ্ছা, এই লাইনটা আমি একটু তোমাদের কালার করে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে a, এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে b, ইনটু চলে আসলো x টু দি পাওয়ার 4। আমি যদি স্কয়ার দেখি বা সরি আমি যদি এখানে এর পরের পাওয়ারটা দেখি তাহলে কিউব আসতেছে, কিউব আমাদের আছে দুই জায়গায়, এখানে একটা এবং এখানে একটা। তো দেখো আমরা প্লাস নিয়ে নেব, তাহলে এখানে x টু দি পাওয়ার কিউবের সহগ হচ্ছে b প্লাস এখানে x টু দি পাওয়ার কিউবের সহগ হচ্ছে c ইনটু নিয়ে নেব x টু দি পাওয়ার কিউব প্লাস। আমরা এবার x টু দি পাওয়ার কিউবের সহগ নিয়ে শেষ করে ফেলছি, এবার আমরা x স্কয়ারের সহগ নেব। তাহলে x স্কয়ার সহগ নিতে গিয়ে দেখতেছি এখানে ছিল 2a, এরপর এখানে পাইছি প্লাস b, এখানে পাইছি প্লাস c, এরপর এখানে পাইছি প্লাস d। এরা হচ্ছে x টু দি পাওয়ার স্কয়ারের সহগ। এবার প্লাস নিব, এবার দেখব x কোথায় কোথায় আছে। x আমরা খুঁজতেছি, এদিকে x নাই, এখানে একটা x পাইছি আমরা, এর সহগ হচ্ছে b প্লাস এখানে x এর সহগ হচ্ছে c, এখানে x এর সহগ হচ্ছে d প্লাস d, এখানে x এর সহগ হচ্ছে প্লাস e ইনটু চলে আসলো x। এখন আমাদের চলক নেওয়া শেষ, এখন আমরা ধ্রুবকগুলোকে নেব। তো ধ্রুবক দেখতেছি এখানে a ছিল, প্লাস a নিলাম, এরপর দেখতেছি এখানে আছে প্লাস c, এখানে আছে প্লাস e, অর্থাৎ আমরা এখানে ধ্রুবক হিসেবে পেয়ে গেছি a, এর সঙ্গে কোনো চলক ছিল না, এখানে ছিল c, এখানে ছিল e। আমরা এই অংশটাকে দিয়ে দেব 2 নাম্বার সমীকরণ, সরি এটাকে আমরা দিয়ে দেবো 3 নাম্বার সমীকরণ। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন লক্ষ্য করো, আমরা এখন মান বের করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল a b c এবং d e মান বের করার জন্য আমরা প্রথমে 2 নাম্বার সমীকরণটাকে দেখে নিচ্ছি। আমরা 2 নাম্বার সমীকরণটা পর্যবেক্ষণ করে দেখি, আমরা যদি দেখি এখানে এই যে x এর জায়গায় যদি -1 বসাতে পারি তাহলে এই -1 আর +1 মিলে 0 হয়ে যাবে, সম্পূর্ণ অংশটা যদি গুণ অবস্থায় আছে, এই রাশি এবং এই রাশি অবশ্যই এটা 0 হলে দুটোই 0 হয়ে যাবে। সেম ভাবে যদি -1 বসাতে পারি তাহলে এই রাশিটা 0 হওয়ার কারণে এটাও 0 হয়ে যাবে, অর্থাৎ আমরা a এর মান
নির্ণয় করতে সক্ষম হব। তো আমরা এখন লিখে নিচ্ছি যে 2 নং সমীকরণে x ইকুয়াল -1 বসাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি x এর জায়গায় -1 বসাতে চাইছি, তাই আমরা এই যে বাম পক্ষে x ছিল তার জায়গায় আমাদের -1 বসাইতে হবে। অর্থাৎ আমরা লিখে নিতে পারি 2 -1। আমরা জানি যখন আমরা মান বসাবো তখন আইডেন্টি বা অভেদ এই চিহ্নটা থাকবে না, এটা উঠে যাবে। তাহলে এখানে আমাদের প্লাস চিহ্ন চলে আসতেছে, প্লাস দিয়ে দিছি। এখানে a ছিল লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট x এর উপর স্কয়ার ছিল, আমরা x এর মান ধরছি -1, -1 তার উপর কি হবে স্কয়ার প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কয়ার। ওকে, অর্থাৎ আমরা এখানে x এর মান বসাইছি -1, x এর মধ্যে স্কয়ার ছিল -1 স্কয়ার, প্লাস ছিল 1, এর উপর অল স্কয়ার ছিল, সেকেন্ড ব্র্যাকেট অল স্কয়ার দিছি। এরপর আমরা দেখতেছি প্লাস, এটাকে 0 পাচ্ছি কেন? এখানে যদি আমরা x এর জায়গায় -1 বসাই, -1 প্লাস 1 হলে 0 হচ্ছে, সম্পূর্ণ গুণ করলে এটা 0। সেম ভাবে এখানে যদি -1 বসাই, এটা 0 হয়ে যাচ্ছে, এটা গুণ করলে এটাও হয়ে যাচ্ছে 0। অর্থাৎ আমরা বাকি দুটো মান 0 পেয়ে যাচ্ছি। আমরা যখন ক্যালকুলেশন করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি প্লাসে মাইনাসে -2 ইকুয়াল a, এখানে পেয়ে যাচ্ছি। যদি আমরা স্কয়ার করি, আমরা জানি যে যদি মাইনাসের উপর জোর পাওয়ার থাকে মাইনাসটা রিমুভ হয়ে যাবে, উঠে যায়। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস 1, তারপর অল স্কয়ার, এটা তো 0 আমরা লিখতে চাচ্ছি না। এখানে পেয়ে যাচ্ছি -2 ইকুয়াল, তাহলে এখানে পাচ্ছি a, এখানে 2 তারপর অল স্কয়ার, অর্থাৎ হচ্ছে -2 ইকুয়াল 4a। আমরা যদি a কে এখন মান বের করতে, a এর সঙ্গে 4টা গুণ ছিল, যেটা কি হবে ভাগ হয়ে যাবে। অর্থাৎ লিখতে পারি a ইকুয়াল -2/4। অতএব হচ্ছে a ইকুয়াল পাচ্ছি -1/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এর মধ্য দিয়ে a এর মান বের করতে সক্ষম হয়ে গেলাম। তো এরপর আমাদের পালা আসলো b এর। তো আমরা b এর মান কিভাবে বের করব? b এর মান বের করার জন্য আমরা 3 নম্বর সমীকরণে চলে আসব। কেন? এখানে আমরা দেখে নেব 3 নম্বর সমীকরণে আমার এখানে a প্লাস b ছিল, আমি তো এর মান বের করতে সক্ষম হয়ে গেছি। তাহলে এখন আমরা কি করব? এখানে যদি সহগ সমীকৃত করা শুরু করে দেই, তাহলে আমরা বাকি মানগুলো তৈরি করতে পারবো, বের করে নিতে পারবো। তো এটা বের করার সময় আমরা একটু দেখে নিচ্ছি। আমরা এখানে x⁴ এর সহগ সমীকৃত করতে চাচ্ছি। যদি আমি x⁴ এর সহগ সমীকৃত করে নেই, তো লিখে নেই 3 নং সমীকরণ হতে x⁴ এর সহগ সমীকৃত করি। যদি আমি x⁴ এর সহগ সমীকৃত করি, দেখো আমাদের বাম পক্ষে x⁴ ছিল না। তো এটা বোঝানোর জন্য আমি একটা সমীকরণ লিখে দিচ্ছি। এখানে লিখলাম 3x³ প্লাস x প্লাস 5, এটা ইকুয়াল মনে করো 0 লিখলাম। লক্ষ্য করো এই অংশটাকে আমি চাইলে ভাবে লিখতে পারি 3x³ 0 ইন্টু x² প্লাস x প্লাস 5 ইকুয়াল 0। তার মানে হচ্ছে আমরা এখানে লক্ষ্য করতেছি এখানে x³ ছিল কিন্তু স্কয়ার ছিল না, তার মানে আমরা বুঝতেই পারতেছি x² স্কয়ারের সহগ হচ্ছে 0। তো সেম ভাবে আমি যদি বাম দিকে তাকাই 3 নাম্বার সমীকরণে, এখানে বাম দিকে দেখো x⁴ ছিল না, তার মানে x⁴ এর সহগ কত হবে? 0। তাহলে আমরা এখানে দিতে পারতেছি 0 ইকুয়াল, তার মানে এখানে যদি x⁴ না থাকার কারণে কি আসলো? 0 আসলো। আর x⁴ এর সহগ এখানে কত পাইছি? a প্লাস b। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এখন মানটা বসাই দেই, এর মান পাইছি আমরা -1/2 প্লাস b। অতএব যদি আমি এটার মান ট্রান্সফার করি তাহলে b ইকুয়াল পাচ্ছি +1/2। ওকে, আমরা তাহলে এর মান এবং বির মান বের করতে সক্ষম হয়ে গেলাম। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু বোর্ডে জায়গা নাই, তো এটাকে আমরা বোর্ডের শেষ অংশ বা নিচের অংশ হিসেবে কল্পনা করে নিলাম। তো এখন দেখো আমাদের এর মান এবং বির মান আমরা বের করতে সক্ষম হয়েছে। এখন আমরা সির মান বের করব। কিভাবে বের করব? সেম ভাবে যেটা আমরা এখনই করলাম, একই ভাবে আমরা বের করব। অর্থাৎ 3 নং সমীকরণে 3 নং সমীকরণ হতে x³ এর সহগ সমীকৃত করি। তাহলে x³ এর সহগ যদি নেই, বাম দিকে সেম ভাবে x³ নেই, তাহলে আমরা আগে আলোচনা করে ফেলছি, তাহলে সহগ হয়ে যাবে 0। তাহলে এখানে পাচ্ছি আমরা 0 ইকুয়াল, তাহলে এখানে পাচ্ছি x³ এর সহগ হচ্ছে b প্লাস c। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা b এর মান বের করতে সক্ষম হয়েছিলাম। তাহলে আমরা এখানে b এর মানটা এখানে বসাই দিব। অর্থাৎ যদি মান বসে দিই ইকুয়াল হচ্ছে b এর মান আমরা পাইছিলাম 1/2 প্লাস c, অর্থাৎ c এর মান আসছে -1/2।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এর মান বি মান সির মান বের করতে সক্ষম হয়ে গেলাম। আমরা এখন কি করব, সেম ভাবে 3 নং সমীকরণ হতে এক্স স্কয়ার এর সহগ সমীকৃত করি। তাহলে এক্স স্কয়ার সহগ যদি নেই, দেখো বাম দিকে আমার এক্স স্কয়ার নেই, তাহলে এখানে এক্স স্কয়ার সহগ হবে 0। অতএব হচ্ছে 0 ইকুয়াল এখানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা যদি এখন মানগুলো এখানে বসাই দেই তাহলে পেয়ে যাচ্ছি আমরা এ এর মান পাইছিলাম মাইনাস হাফ, বি এর মান পাইছিলাম প্লাস হাফ এবং সি এর মান পাইছিলাম মাইনাস হাফ প্লাস ডি। আমরা যদি ক্যালকুলেশন করে নেই 0 এখানে এই 1 যদি কাটা যায়, সরি এই 2 যদি কাটা যায় তখন মাইনাস পাচ্ছি 1, এখানে পাচ্ছি প্লাস হাফ, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস হাফ প্লাস ডি। এইভাবে যদি কেটে দেই তাহলে আমরা যদি এই 1 টা সেপারেশন করি তাহলে ডি এর মান পেয়ে যাচ্ছি 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এর মধ্য দিয়ে ডি এর মান বের করতে সক্ষম হইলাম। তো এরপর আমাদের বোর্ডে আবারও জায়গা নাই, আমাদেরকে এটাকে আরেকটু বোর্ডের নিচের অংশ হিসেবে কল্পনা করে নিতে হচ্ছে। আমাদের এই মান বের করার জন্য আমরা এখন কি করব, এক্স এর সহগ সমীকৃত করব। তো লিখে নিচ্ছি 3 নং সমীকরণ হতে এক্স এর সহগ সমীকৃত করি। তো আমরা এক্স এর সহগ নিতে চাই। এখন দেখো আমাদের কাঙ্ক্ষিত আমরা অংশটা পেয়ে গেছি। এখানে এক্স এর সহগ ছিল 2, আমরা এবার বাম পক্ষে এক্স এর সহগ 2 নিতে পারতেছি। এর আগে আমরা কখনোই কোনো সহগ নিতে পারি নাই বাম পক্ষে, তাই 0 ছিল। আর এখানে এক্স এর সহগ আমরা পেয়ে যাচ্ছি বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 লিখলাম, বি এর মান আমরা বের করতে সক্ষম হয়েছিলাম হাফ, লিখলাম। এখানে আমি একটু স্কিপ করতে চাচ্ছি, এখানে আমি দেখাই দিচ্ছি আমি তোমাদেরকে। এখানে প্লাস ছিল, সি এর মান মাইনাস হাফ, ডি এর মান আমরা পাইছি প্লাস 1 প্লাস পাইছি ই। আমরা যদি ক্যালকুলেশন করে নেই 2 এখানে ইকুয়াল হচ্ছে হাফ, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস হাফ প্লাস 1 প্লাস ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হাফ কাটা যাচ্ছে, 2 মাইনাস 1 ইকুয়াল ই, অতএব আমরা ইর মান পেয়ে যাচ্ছি 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা সবগুলো মান বের করতে সক্ষম হয়ে গেছি, অর্থাৎ এ এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান এবং ই এর মান। এখন আমাদের কি করতে হবে, 1 নং সমীকরণে সবগুলো মানকে বসায় নিতে হবে। তো আমাদের জায়গা না থাকার কারণে আমরা এই অংশটা আবার ব্যবহার করে নিচ্ছি। তো লিখে নেব 1 নং সমীকরণে, এখানে লিখে নেই আর উপরে লিখে নেই 1 নং সমীকরণে এ বি সি ডি ও ই এর মান বসাই। যদি মান বসাই দেই তাহলে এখানে পেয়ে যাচ্ছি 2x বাই হচ্ছে x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার অভেদ। তাহলে এ এর মান আমরা পাইছিলাম কত, মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ বাই হচ্ছে এক্স প্লাস 1। এখানে আমরা পাইছিলাম বি এর মান পাইছিলাম মাইনাস হাফ ইন্টু এক্স প্লাস সি এর মান পাইছিলাম আমরা মাইনাস হাফ বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। এখানে প্লাস পাচ্ছি, ডি এর মান আমরা পেয়েছিলাম প্লাস 1, তাহলে আমরা ডি এর মান এখানে বসাই দিব। তাহলে 1 বসানোর প্রয়োজন নাই, এই 1 অটোমেটিক্যালি আছে। আর ই এর মান পাইছিলাম আমরা 1, তাহলে এখানে বসাই দিচ্ছি প্লাস 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 তারপর অল স্কোয়ার। আমরা এটাকে অ্যান্সার হিসেবে নিতে পারি, অথবা আমরা চাইলে এটাকেও লসাগু করে ক্যালকুলেশন করে নিতে পারি। তা হচ্ছে আমরা জানি শর্টকাট নিয়ম আমরা করি, এখানে এই 2টা ডিরেক্ট লিখে নামতে পারে, অর্থাৎ লিখতে পারি মাইনাস 1 বাই 2 ইন্টু এক্স প্লাস 1। এখানে আমরা শর্টকাটে করি, এখানকার 2 এখানকার ডিরেক্ট লিখে নামতে পারে, আর লেখা যায় এক্স মাইনাস 1 বাই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এখানে লেখা যাচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 তারপর অল স্কোয়ার। এটাকে আমরা অ্যান্সার হিসেবেও নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই অংশটা আমাদের রাফ ছিল।
রাফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটা বুঝছো।